আমাদের দেশে এমনও পীর আছে গো, কয় আমাকে ভোট দিলে নবী ভোট পায়। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আপনি আপনাকে ভোট দিলে নবী পাবে, এর অর্থ হচ্ছে হয় আপনি নিজে নবী, নয়তো বা নবীজি কোনোদিন ভোট চাইছে। আপনি কোনটা প্রমাণ করবেন? নবীজি ভোট চাইছে প্রমাণ করতে পারলে আপনাকে আমি 100 কোটি টাকা দেবো। রাগ করছেন নাকি আপনার? আর আপনাকে ভোট দিলে নবী ভোট পাবে, অর্থাৎ আপনি নবী, তারা তো নাই, গেছে বেগয়রে হিসাব, ইমান চলে গেছে। হিসাব ছাড়া ইমান নাই। মন খারাপ হচ্ছে না? হাইরে উলিল আমর একজন আমির সাহেব, আমির সাহেব তাকে বলা হবে, উলিল আমর তাকে বলা হবে যে উলিল আমর আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহর বিপরীতে যাবে না, আল্লাহর সন্তুষ্টির বিপরীতে কোনো কাজ নিজে করবে না, অন্যকে করতে হুকুম দেবে না। আর আপনি যাকে উলিল আমর মানতেছেন, ওই উলিল আমর যদি তার বিরুদ্ধে, যদি তার 2 নম্বরের বিরুদ্ধে সত্য কথা কেউ বলে, তার কথা বন্ধ করার জন্য পারলেও 2 লাখ টাকা ঘুষ দিবে, তাও বন্ধ কর, আমার ভণ্ডামি ফাঁস করা যাবে না। নিজের ভণ্ডামি ফাঁস করার ভয়ে হকের বিরুদ্ধে মিথ্যাচার করে। এটা হচ্ছে কিনা জোরে বলুন। মন খারাপ করবেন না। আমি নবীজির ব্যাপারে বলতেছিলাম, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, এটা কি আল্লাহর আইন না? আল্লাহর আইন। তার উলিল আমর মানতে হবে, এটা কি আল্লাহর আইন নয়? জি, আল্লাহর আইন। তাহলে আইন আল্লাহর, আল্লাহকে মানো, আইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানো, আইন আল্লাহর বেলায়েতের ওলি মানো, তিনটাই তো আল্লাহর আইন। তাহলে আপনি যেখানে বলছেন তাওহীদ মানি, তাওহীদ মানি, তাই রিসালাত আর বেলায়েত গেল কই? রিসালাত বেলায়েত গেল কই? একই আয়াত তো, একটাই তো আয়াত, সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনাতুন আইন আয়াত 59। একটি আয়াতে আতিউল্লাহ তাওহীদ ওয়া আতিউর রাসূল রিসালাত ওয়া উলিল আমরি মিনকুম বেলায়েত, একটা আয়াতে 3টা আদেশ। আর আপনি নিলেন তাওহীদ, রিসালাত ছাড়লেন, বেলায়েত ছাড়লেন। আপনি কি করে মুসলমান? বলেন, আপনি আমাকে বুঝাই দিবেন। কোরআনের আইন আপনি মানেন।